আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে মেক এ পোর্টফোলিও ফ্রম ওয়েবস sites.google.com, অর্থাৎ sites.google.com থেকে আমরা কিভাবে একটু পোর্টফোলিও রেডি করতে পারি বা তৈরি করতে পারি সেটি আমরা দেখব। সো আমরা এখানে যে লিখব, অর্থাৎ প্রথমে গুগলে যাব, সাইটস sites.google.com, sites.google.com। ওকে, এরপর আমরা গুগল সাইটসে যাব, এখানে ক্লিক করব, এটা গট ইট দিব এবং আমরা এখানে ব্ল্যাঙ্ক সাইট এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইওর পেজ টাইটেল, এখানে একটা আমাদেরকে টাইটেল দিতে হবে এবং এটা আমরা ক্রস দিব। এখান থেকে এটা ডিলিট করা যাবে, ডুপ্লিকেট করা যাবে, ইনসার্ট লিঙ্ক, টেক্সট কালার, আন্ডারলাইন, ইটালিক, বোল্ড, ফ্রন্ট সেন্স, এরপর এগুলো হচ্ছে বিভিন্ন যে ফ্রন্টের সাইজগুলো সেগুলো করা যাবে, সবই করা যাবে এখান থেকে। এইখান থেকে ইমেজ আনা যাবে, হেডার টাইপ। আমাদের এর আগে যেটি করা ছিল আমরা সেটিও দেখব। সো আমরা স্ক্রিনশট আকারেও দেখব প্লাস প্র্যাকটিক্যালেও দেখব, তাহলে বুঝতে সুবিধা হবে। অর্থাৎ আমরা প্লাসে ক্লিক করলাম, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক সাইট এবং এই পেজটা আসলো এবং উপরে কি কি আছে আমরা সেগুলো দেখলাম। এরপর আমরা হচ্ছে এখানে একটা লেখা নিয়ে আসবো, সেটি কি ছিল যে আপনি এই সাইটসটার আপনি একটা নাম দিতে পারেন। যেমন আমি দিয়েছিলাম ডিজিটাল ডাইনামো। ওকে, সো আমি সেম নামটি আবার ইউজ করতে পারি কিনা সেটি দেখব। এই যে এখানে আছে এন্টার সাইট নেম, সো আমরা আগে সাইট নেমটা দিব। বা আমরা এই নামগুলো কিন্তু চ্যাটজিপিটি হেল্প নিতে পারি, যে আমি একটা পোর্টফোলিও রেডি করব, সেই সাইটটার কি নাম দেওয়া যেতে পারে ডিজিটাল মার্কেটিং এর উপর, তখন ওরা একটা পোর্টফোলিও নেম দিয়ে দিবে আপনার। আমি এখানে নাম একটা দিয়ে দেই। অথবা এটা হচ্ছে যে আপনার যদি কোনো বুস্টিং ফার্ম বা এরকম যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে আপনার, সেই নামেও আপনি দিতে পারেন। ডায়নামো, আমরা দেখবো নামটা ঠিক আছে কিনা, একটু চেক করে নিই। UINAM, ওকে, আমরা সেম নামটাই রাখবো। এরপর কি বলেছে যে আপনি এখানে একটা লোগো দিতে পারেন। সো আমরা এরপরে কি কাজ করেছিলাম এখানে আমরা দেখব। ডিজিটাল ডাইনামো এখানে আসবে এবং আমরা এখানে কি করেছি, ক্যানভাসে যে কাস্টমাইজ করেছি এবং একটা আমরা সাইজ দিয়েছি। এটা আমরা একটা সাইজ, এটা আমরা গুগল থেকে নিয়েছিলাম, যে 1089 বাই 334। ওকে, বাইরে ক্লিক করলাম, এটা নিয়ে নিয়েছি। অথবা আর একটা বোঝার উপায় আছে মাপটা নেওয়ার, স্ক্রিনশট আকারে, যে আমি এখানে দেখি এটা কতটুকু নেওয়া যায়। 1342 বাই 513, আর এখানে আমরা কি দিয়েছিলাম, 1089 বাই 334। আচ্ছা, আমরা একটু নেক্সটে যাই এটা। ওকে, আমরা ডিজাইন তৈরি করেছিলাম ওই ফরম্যাটে।
1089 বাই 334 পিক্সেল। সো আমরা একটা তৈরি করি। আমরা একটা ক্রোম ব্রাউজার ওপেন করব এবং ক্যানভা নিয়ে আসবো। ক্যানভা আপনারা প্রিমিয়াম করে নিতে পারেন, খুব কম রেটের মধ্যে এখন প্রিমিয়াম প্যাকেজ পাওয়া যায়। 1 বছর, 5 বছর, 4 বছর বিভিন্ন মেয়াদে দিয়ে দিবে। আপনার জিমেলে দিলে জিমেলে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। সো আমরা এখানে যে কি করব, এখানে যে ক্যানভাতে এসে আমরা হচ্ছে কাস্টম সাইজ ক্রিয়েট নিউ এখানে আসবো। এখানে আসার পর আমরা সাইজটা দিব 1089 বাই 334। 1089 বাই 334 পিক্সেল। ক্রিয়েট নিউ ডিজাইন। সো আমি এখান থেকে একটা ডিজাইন নিয়ে আসবো। আমি যাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর উপরে। ওকে, এই যে এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেটগুলো দেওয়া আছে। সো আমি এখান থেকে একটা নিয়ে আসবো, আমার কাছে যেটি ভালো লাগবে সেটি নিয়ে আসবো। এবং এই যে এডু এডু মানে হচ্ছে যে এগুলো প্রিমিয়াম, আমি সেগুলো নিয়ে আসতে পারি যে কোনোটা। ওকে, আমি এটি নিচ্ছি। এটি নিয়ে এখন যেটি করব, আমি এখান থেকে একটু জাস্ট চেঞ্জ করে দিব। যেমন আমি এখানে আমার নাম দিতে পারি। এটা ওনার নিজের নাম দিয়েছে, সো আমি ইচ্ছা করলে এখানে আমার নাম দিতে পারি। এবং আমরা এটা একটু ছোট করে দিব যাতে এটুকু জায়গার মধ্যে চলে আসে, ডিজিটাল মার্কেটিং। ওকে, এরপর এইখানে ফোন নাম্বারটা দিব। ওকে, এবং এইখানে ওরা যেটা দিয়েছে ওদের ওয়েবসাইট অ্যাড্রেস দিয়েছে এবং ইমেল অ্যাড্রেসগুলো দিয়েছে। আমরা এখানে দেব আমাদের জিমেল অ্যাড্রেসটা। জিমেল অ্যাড্রেসটা কিভাবে নিয়ে আসবেন, নিউ ট্যাব একটা ওপেন করলে জিমেলের আপনার নিচে শো করবে, লোগোর নিচে জিমেলটা শো করবে, তখন এখান থেকে কপি করে নেবেন, তাহলে আর ভুল হবে না। সো আজকে আমরা একই ভিডিওর মধ্যে ক্যানভা দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটিও দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা একটা সাব হেডিং ইউজ করতে পারি। ওকে, এটি আগে এখানে দিব, দেওয়ার পর আমরা এটা সিলেক্ট করে নিয়ে তারপর হচ্ছে পেস্ট করে দিব।
যেটা কপি করে নিয়ে আসছি আমরা, দিয়ে এটা টান দিয়ে এক লাইনের মধ্যে নিয়ে আনবো। এবং এটা কি করব আমরা, এটা হচ্ছে হোয়াইট কালার করব। এটা সিলেক্ট করে নিতে হবে পুরোটুকু। হোয়াইট দিলে জিনিসটা ফুটবে এখানে, সো আমরা হোয়াইট করে নিলাম। এটা একদম কর্নারে গেছে, আর একটু এই সাইডে নিয়ে আসি। ওকে, সো আমি এখানে আর বেশি কিছু করব না। আমি করব কি, এটা আমি শেয়ার দিব। ও আচ্ছা, এখানে ছবিটা চেঞ্জ করে দিব। আপলোডে যাব, যাওয়ার পর এখানে একটা ছবি দিতে হবে। সো আমার ছবিটা দিই ব্লুর মধ্যে, এটার সাথে ম্যাচিং করে যাবে। ওকে, দিয়ে এটা আমরা সেভ করি কিভাবে, এই যে শেয়ারে যাব, শেয়ারে যাওয়ার পর ডাউনলোড অপশনে যাব। এই দেখেন এখানে মাপটা ঠিকই আছে, তো আমরা ডাউনলোড করে ফেলবো। সো আমাদের এখানকার কাজ কমপ্লিট। আমরা এটা এইভাবে রাখবো যদি আবার কিছু এডিট করতে হয় সেই কারণে। তাহলে আমরা এই যে ক্যানভা দিয়ে ডিজাইনগুলো করলাম, শেয়ার দিলাম, ডাউনলোড করলাম, এরপর আমরা আপলোডটা করব কোথায় থেকে, এই যে নিচের দিকে একটা আপলোড অপশন পাবো। তাহলে আমরা এখানে যাই, অর্থাৎ এই ইমেজ থেকে আপনাকে ইমেজ নিয়ে আসতে হবে। এখানে ক্লিক করব, এরপর আপলোড অপশনটা পাবো, আমরা যেটা ডাউনলোড করেছি সেটি নিয়ে আসব। এরপর আমরা এইখানে ক্লিক করব, যেটি ডাউনলোড করেছি সেটা ওপেন করে দিব। ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এরকম আসলো। ওকে, আমরা দেখি ওপেন করার পর সেখানে কি হয়েছিল। আপলোড ডিজাইন দিলাম। ওকে, এরপর এখানে কি ছিল, ব্যানার করেছে। ওকে, এখানে বিভিন্ন ধরনের সিস্টেমগুলো চেঞ্জ করা যায়, তাহলে আমরা একটু চেঞ্জ করে দেখি। হেডার টাইপ, এটা কি, এটা হেডার টাইপ। আচ্ছা, এখানে ক্লিক করলে আমরা দিয়েছিলাম হচ্ছে ব্যানার টাইপ, আমরা ব্যানারে ক্লিক করলাম। বা আমরা রিসেট দেই, এটা যদি আমরা লার্জ ব্যানার দেই কি হবে। ওকে, এরকম আসবে। আমরা ব্যানার দিলে এরকম সাইজ আসে। সো আমরা যেটা করব, আমাদের ওইখানে একটু সাইজে প্রবলেম হয়েছে, এটা কিভাবে আমরা চেক করতে পারি, স্ক্রিনশট আকারে আমরা এটার অ্যাকচুয়াল মাপটা দেখি। এই পর্যন্তই আসবে আমাদের এটা। এটা হচ্ছে 1345 বাই 451, 1345 বাই 453, 1340 বাই 453, এই যে 1340 বাই 453, 1340 বাই 453। আমি এখানে রিসাইজে যাই, 1340 বাই 453। ওয়েট, কাস্টম সাইজ আসতে হবে। এইখান থেকে ঠিক করতে হবে 1340 বাই 453।
এটা কি থাকবে, পিক্সেলে থাকবে। কপি অ্যান্ড রিসাইজ দিব। এরপর আমি এটা ওপেন দিব। ওকে, এখন এই অবস্থায় আসলো। এখন আমরা এটা আবার শেয়ার দিব। শেয়ার দিয়ে এই যে এখানে আসলে ডাউনলোড অপশন পাবো, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড করব। ওকে, এবার ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর আমরা যেটি করব, এইবার আসবো এখানে, কোথায় আসবো, যেটি আমরা তৈরি করছিলাম, যেখান থেকে তৈরি করছিলাম এইখানে। এইখানে আসার পর এবার ইমেজে আসবো, আপলোড করব এইটা। এটা আমরা এখান থেকে সাইজে ক্লিক করব, ব্যানার। এবং এখান থেকে যদি আমরা এগুলো না রাখি, ওকে, ক্লিক এডিট টেক্সট, ওয়েট, যাও এখান থেকে, বাই বাই, যাও। আচ্ছা, আমরা এটা করার পর এইরকম অবস্থায় আসলো। এখন এই লেখাগুলো আসলে আমাদেরকে ঠিক করতে হবে। হ্যাঁ, এটা কিভাবে সরানো যায় আমরা এটা দেখছি। ক্লিক টু এডিট টেক্সট। সো আমরা যদি এটা ক্লিক না করতে চাই, এখানে কি বলছে, অ্যাড ফুটার। ওকে, আমরা স্ক্রিনশট দেখব। আমরা ব্যানারে ক্লিক করলাম, করার পর আচ্ছা এখান থেকে আবার লিখে দিতে হবে এইভাবে। আমি যে নামটা দিচ্ছি এর উপর দিয়ে আসলে লিখতে হবে, না লিখলে এটা হবে না। সো ইচ্ছা করলে আমরা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে এসেও সেটাকে এখান থেকে সাজাইতে পারি। সো আমি আবার এখানে যাচ্ছি, যাওয়ার পর আমি এখানে লিখব, কি লিখব, সাপোজ আমার এই কোম্পানির নাম বা আমি এই সাইটটার যে নাম দিয়েছি আমার পোর্টফোলিওর, সেটা হচ্ছে ডিজিটাল ডাইনামো। আমি সেটি লিখি, ডিজিটাল ডাইনামো। সো আমি এখান থেকে এটি ফ্রন্ট সাইজ ছোট বড় করতে পারবো। আমি চাচ্ছি এটা 24-এ নিয়ে আসি, অথবা এইখান থেকে ধরে ওকে, এই যে সাইড থেকে টানলে এটা এইভাবে চলে আসবে, এবং এই যে এইভাবে উপরে নিচে করা যাবে। সো আমরা এটা রাখবো এইখানে। আমরা একটু দেখবো এটি কিভাবে সরানো যায়। ওকে, এটা সরানোর কোনো ওয়ে আছে কিনা আমরা সেটিও দেখবো। ডিলিট দা হেডার, এটা হচ্ছে হেডার। এখান থেকে আর কি কি করা যায়, অ্যালাইন, এটা কি, রাইট, জাস্টিফাইটা দিলে কি হয় দেখি। ওকে, আমরা চাচ্ছি যে এটা লেখাটার উপরে তুলে দিব।
আমরা একদম উপরে নিয়ে ছেড়ে দিই, দিয়ে কি হয়। তারপরেও আমাদের বারবার এখানে চলে আসতেছে। সো এটি আমরা দেখি, যদি আমরা একটু ছোট করে দেই, লং লেন্থ এটা কি, ওকে, এখান থেকে হচ্ছে আমরা স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো। আমরা যদি লেখাটা ছোট করে দেই, 64 জায়গায় আমরা দিলাম 45, অর্থাৎ আমি চাচ্ছি যে আমার নামটা যাতে না কেটে যায়। যেহেতু এটা টেনে আমরা যেখানেই নিই না কেন বারবার ঠিক ওই জায়গায় আসছে, তাহলে আর একটা ওয়ে আছে। সেই ওয়েটা হচ্ছে, আমরা এখানে এখন কিছুই লিখবো না, এটা ডিলিট করে দিচ্ছি। আমরা যখন ডিজাইন করব সেইখানে এগুলো কিছুই রাখবো না, এগুলো যা রাখবো এই পাশ দিয়ে রাখবো, নিচ দিয়ে। যার কারণে আমি এখানে এগুলো রেখে দিয়েছি। সো আমি যেটা করতে পারি, এটা এখানে দিতে পারি আমার নাম, ডিজিটাল মার্কেটিং আমি এখানে দিতে পারি, এবং এখান থেকেও কিন্তু আপনার প্রবলেম হচ্ছে। সো আমি এগুলো সব এখানে নিয়ে আসবো, এটার একটু মাঝখানে, অথবা ওকে এটা কালার চেঞ্জ করতে হবে। আমরা কালার চেঞ্জ করে দিচ্ছি। এটা সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে সাদার ভিতরে যেহেতু এটা রেড হয়তো ভালো লাগবে, রেড দিব। ওকে, সো আমি এটা টান দিয়ে এটা দেবো এখানে, এবং মোবাইল নাম্বারটাও আমাকে চেঞ্জ করতে হবে এখান থেকে। ওকে, সো আমি ওটাও টান দিয়ে এইখানে দিব, এই সোজা দিয়ে দিব। তাহলে এখন আর ওইখানে ওই প্রবলেমটা দেখাবে না। ওকে, সো এখন শেয়ার দিয়ে দিচ্ছি, আবার আবার শেয়ার দিব, যার কারণে আপনারা এখান থেকে বের হবেন না, বারবার এটা সেট করে দেখতে হবে যে কোনটা নেয়। ওকে, এটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা আসবো এখানে, আবার আসার পর আমরা আগে ব্যানার সাইজে যাই। আচ্ছা, এখানে আসি, আপলোড করব, এটা নিয়ে আসবো, খান কেটে যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং কেটে যাচ্ছে। সো এটা আরো টান দিতে হবে, এগুলো একটু ঝামেলায় আছে, একটু সময় নিয়ে করতে হয়, অর্থাৎ এটা আরো টানতে হবে। আমি এটা এখানে দিচ্ছি, এমডি শর্ট খান এখানে দিচ্ছি, এবং ডিজিটাল মার্কেটিংটা আমি এইখানে দিচ্ছি।
এইবার আশা করি আর প্রবলেম হবে না। ওকে, আবার শেয়ার দিব, ডাউনলোড দিব, ডাউনলোড করব, আবার দেখব আমরা ইমেজে এসে ক্লিক করব, আপলোড করব। সো আমার মনে হয় এবার ঠিক আছে। এখন আমরা বাকি অপশনগুলো দেখবো, এগুলো পরেও ঠিক করা যাবে। অর্থাৎ আমরা এটা ব্যানার টাইপে রাখবো। ব্যানারে এসে এটা কি রিমুভ, আর এটা কি অ্যাঙ্কর ইমেজ। আমরা এখানে ক্লিক করে দেখি এটা কি হয়। ওকে, সো আপনার এটা ক্লিয়ার করতে হলে অ্যাডজাস্ট ফর রিডেবিলিটি, এই যে এইখানে এসে ক্লিক করবেন, তাহলে এটা সুন্দর হয়ে যাবে, একদম ক্লিয়ার চলে আসবে। সো আমরা এটা এভাবে নিয়ে আসলাম। ওকে, ফাইন। এরপর কাজ কি ছিল আমাদের? ব্যানারে আসলাম, এখানে যদি আপনি কিছু আরো লিখতে চান লিখতে পারবেন, যেহেতু আমাদের ওইটা ওইখান থেকে আমরা করে নিয়ে আসছি একদম। এরপরেরটা কি, এখানে উপরে হচ্ছে পেজ অপশন আছে, এবং পেজ অপশনের ভিতরে যে আপনার নাম দেওয়া যাবে, পেজের নাম ডিজিটাল মার্কেটিং। সো আমরা এখানে যাব, যার পর আমরা এখানে পেজে আসব। পেজে আসার পর আমরা হোমে দেখি কি আসে। ওকে, আর এখানে ইনসার্টে কি আছে? পেজে আসব, নিউ পেজ। ওকে, আমরা পেজে আসব, এইখান থেকে অ্যাড সাব পেজ দিব। অ্যাড সাব পেজ দিলে নিউ সাব পেজ আসবে। আমাদের কি এটা নিউ সাব পেজ ছিল? এটা ছিল নিউ পেজ। আমাদেরকে নিউ পেজ অপশনটা খুঁজে বের করতে হবে। ওকে, সো আমরা আবার এখানে ক্লিক করব, ডুপ্লিকেট পেজ, নো। আর কি আছে? প্রপার্টিজ, এটা প্রপার্টিজ। তাহলে পেজের ভিতরে আমরা এখান থেকে দেখি তো, টেক্সট ড্রাইভ, কন্টেন্ট ব্লকস, এগুলো কি? ও আচ্ছা, এগুলো নিচে যখন আসবে তখন। ওকে, সো আমরা আবার ব্যাকে যাই। আমরা এগুলো পরে করব, আমাদের পেজের কাজটা করে নিতে হবে। আমরা ফিল্টারসে দেখি থিমের ভিতরে কি আছে, কাস্টম। যাই হোক, আমি ওটা অনেকদিন আগে করেছিলাম, প্রায় 6-7 মাস আগে, হয়তো সিস্টেম চেঞ্জ হতে পারে। তাহলে আমরা
এইখান থেকে অ্যাড সাব পেজে যাই, যে আমরা নিউ পেজের একটা নাম দিব, নিউ সাব পেজ। এটার নাম দেবো কি ডিজিটাল মার্কেটিং, দিয়ে ডান দেব। ডিজিটাল মার্কেটিং এ যে আমরা এটা ডান দিব। অর্থাৎ এখানে কিন্তু এটা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আমরা, বাট আমাদের কিন্তু হোম পেজ আছে এটা, বিষয়টা বোঝেন। আমরা হোম পেজে কিন্তু এটা আছি, বাট আমাদের এখানে আসার পর এই যে আমরা যখন এই মেনুতে ক্লিক করছি তখন আমরা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে এটি পাচ্ছি। সো এইখান থেকে আমাদের এখন কাজ করতে হবে যে এই পেজে আমরা কি দিব। সো আমরা এগুলো আগে তৈরি করে নেই। এরপরে দিব আমরা কন্টাক্ট আস। আমরা এগুলো আগে তৈরি করে নিব। নিউ পেজ, নিচের দিকে এখানে প্লাস চিহ্ন থাকবে। ওকে, এই যে এখানে ক্লিক করলে আবার সাব পেজ পাবো আমরা। এখন এখান থেকে আমরা সাব পেজ অথবা সেট অ্যাজ হোম পেজ, রাইট ফ্রম নেভিগেশন। ওকে, আমরা একটু দেখি এখানে। এখানে হচ্ছে নিউ পেজ শো করেছে, পেজে এসে আমরা এখানে প্লাসে ক্লিক করেছিলাম, এরপরে নিউ পেজ আসছে। আমরা আবার এখানে যাব, অর্থাৎ আমরা এখানে পেজে আসলাম। পেজে আসার পর আমরা এখানে প্লাসে ক্লিক করব, করার পর আমরা পাবো হচ্ছে নিউ পেজ। এই নিউ পেজের একটা নাম দিতে হবে, এখানে দিলাম কন্টাক্ট আস। কন্টাক্ট আস দিয়ে আমরা এখানে ডান দিব। তাহলে হোম পেজের মধ্যে আমরা পেলাম ডিজিটাল মার্কেটিং, এরপরে পাশে পেলাম আমরা কন্টাক্ট আস, অর্থাৎ এটা কিন্তু কন্টাক্ট আসের মধ্যে আছে। আমরা আগে এগুলো তৈরি করে নিব। এরপর আমরা কি করছি, এরপর অ্যাবাউট মি। ওকে, আমরা আবার যাই, অর্থাৎ এই যে আমরা পেজের মধ্যে সিলেক্ট করা আছে, আবার আমরা এখানে এসে ক্লিক করব, অ্যাবাউট মি দিব, এখানে অ্যাবাউট মি দিয়ে ডান দিব। তাহলে অ্যাবাউট মি দিয়ে আর একটা পেজ তৈরি হলো। এই যে এখানে হোম, এখানে অ্যাবাউট মি, কন্ট্যাক্ট। সো আমার এটা আগে আবারও চেঞ্জ করতে হতে পারে, কারণ নাহলে এই যে লেখার জন্য এটি বোঝা যাচ্ছে না। সো আমি পরবর্তীতে এই পেজটা আবার চেঞ্জ করতে হবে আমাকে। তাহলে এখানে আসলো হোম, অ্যাবাউট মি, কন্ট্যাক্ট আস। হোম, অ্যাবাউট মি, কন্ট্যাক্ট আস আসলো। এরপর কি আছে, এরপর আছে হচ্ছে যে অ্যাড সাব পেজ। সো আমরা অ্যাড সাব পেজে দেওয়ার পর নিউ সাব পেজ। আচ্ছা, অ্যাড সাব পেজে দেওয়ার পর নিউ সাব পেজ। আমরা এখানে আসবো, আবার আসার পর আমরা এখানে ক্লিক করব,
এবার দেবো হচ্ছে যে আমরা অ্যাড সাব পেজ, অথবা এখানে আসার পর এখানে আসলে নিউ পেজ আসবে, আমরা হচ্ছে এবার সাব পেজ তৈরি করব। তাহলে আমরা হোমের ভিতরে আসব, আসার পর আমরা এখানে অ্যাড সাব পেজ, এটা কি হোমের ভিতরে দিয়েছে না? আমাদের তো একটা ওইখানে হোমের ভিতরে কিন্তু একটা সাব পেজ আমরা প্রথমে করেছি, এটা ডিজিটাল মার্কেটিং এ যে সাব পেজটা করতে হবে। অর্থাৎ এখান থেকে আপনার সাব পেজ কেন করছি না, কারণ এই দেখেন আমি কিন্তু আগে একটা এখান থেকে সাব পেজ নিয়ে আসছি, অর্থাৎ মেইন পেজের এখানে নিচের দিকে আসলে যে সাব পেজটা আসে এটা নিয়ে আসতে হবে। সো আমি এইখান থেকে আনবো এবার সাব পেজ, অ্যাড সাব পেজ। এই সাব পেজের আমরা নাম দিয়েছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে ডান দিলাম। সো আমার একটা সাব পেজ তৈরি হয়ে গেল। এরপর আবার আমরা দেখব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আবার আর একটা দিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে আমরা কি করব, এখানে যাব, যাওয়ার পর আবার এটারই সাব পেজ হবে আমার, এখানে লিখবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অপটিমাইজেশন দিয়ে আমি ডান দিলাম। সো এই দেখেন নিচে নিচে চলে আসবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পেজ চলে আসবে। এগুলো আমরা পরে কাজ করবো এই পাশ দিয়ে। এরপর আমরা কি করেছি দেখি, সার্চ ইঞ্জিন আর একটা দিলাম হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। ওকে, আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং দিয়ে, আপনারা এখান দিয়ে অন্য নামও ইউজ করতে পারেন, এটা জাস্ট এক্সাম্পল হিসাবে দেখানো। আমরা আর একটা নাম দেব, আবার এখানে যাব অ্যাড সাব পেজ, সার্চ ইঞ্জিন মার্কেটিং দিব, আবার সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং দিয়ে ডান দিলাম। ওকে, আবার নেক্সটে যাই। এইভাবে আমরা তৈরি করলাম এগুলি। এরপর হচ্ছে যে আমরা সেটিংসে যাব, সেটিংসে যে এখানে টপে ক্লিক করে দেখব কি আছে। ওকে, আমরা এখন সেটিংসে যাই, যাওয়ার পর এই যে সেটিংস অপশনটাতে আসলাম, টপে ক্লিক করলাম। টপে ক্লিক করার পর আমরা দেখি এখান থেকে কি করেছিলাম, অর্থাৎ আমি যদি কালার চেঞ্জ করতে চাই, যে আমি সেটাকে ব্ল্যাক করব, কালার ব্ল্যাক করতে পারি অথবা অন্য কোনো কালার করতে পারি, এই বিষয়গুলোই। সো আমি চাচ্ছি যে টপের লেখাটা, এই যে লেখাটা, অর্থাৎ এই লেখাটা, সো আমি এখানে টপে আসলাম, এসে এই যে কালারটা আমি চাচ্ছি এটা ব্ল্যাক করে দিব, ব্ল্যাক দিয়ে দিলাম। তাহলে আমি দেখাচ্ছি, এই দেখেন আমার কিন্তু টপে এই লেখাগুলো ব্ল্যাক হয়ে গেল। সো আমাকে কিন্তু এখানে আর কাজ করতে হবে না, আমার এটা সুন্দর হয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং আছে, ওকে।
এগুলো দেখে কি অবস্থায় দাঁড়ায়, পরবর্তীতে আমরা এখান থেকে চেঞ্জ করব। তাহলে আমরা এই টপের কালারটা কিভাবে চেঞ্জ করলাম, এখান থেকে নিয়ে এসে টপ দিয়ে নিচে কালার। এরপর আমরা কি করব, ইনসার্টে যে আমরা হচ্ছে এই টেক্সটের কাজগুলি করব। টেক্সট বক্স নিয়ে এসে ওইখান থেকে কাজগুলি করব। প্রথমে অ্যাবাউট মিতে গেছিলাম, ওকে ঠিক আছে। আমরা এখানে যাচ্ছি, আমরা ইনসার্টে আসব, টেক্সট বক্সে আসব। এরপর আমরা কি করব, এটা কিসের ভিতরে আছি আমরা, এটা সার্চ ইঞ্জিন মার্কেটে আছি। হ্যাঁ, তো আমরা যাচ্ছি যে অ্যাবাউট মি থেকে শুরু করব। সো আমার বক্সটা এখানে আসলো, আসার পর আমরা কিন্তু এখন অ্যাবাউট মিতে আছি। সো আমি চাচ্ছি যে এই লেখাগুলো এখান থেকে সব চেঞ্জ করে দিব। কিভাবে চেঞ্জ করেছি আমরা দেখব। আমাদের উপরে লেখা ওখানে ছিল, অ্যাবাউট মিটা নিয়ে আসছি আমরা নিচে। আমরা দেখবো এটা নিচে দেওয়া যায় কিভাবে। এই যে আমরা নিচে টান দিয়ে নামাই দিব এভাবে। এখানে যে অ্যাবাউট মিটা আসলো, যেহেতু এটা আমাদের অ্যাবাউট মি, সো আমরা এখানে হয়তো কিছু একটা লিখবো। আমি অ্যাবাউট মিটা এভাবে রাখছি, এগুলো পরে ডিজাইন করা যায়। যেহেতু আমরা ওই সাইড অনেক বেশি সময় নিয়ে নিয়েছি, আমরা অ্যাবাউট মিটা এইভাবেই রাখবো। রাখার পর অ্যাবাউট মিতে ক্লিক করার পর আমরা চাচ্ছি এখন কি, কন্টেন্ট ব্লকস। ওকে, এখানে ছবি দিয়ে নিজের ইয়া করা যাবে, আসলে নাম লেখা যাবে। ওকে, অ্যাবাউট মি এর পরে আমরা এখানে আসবো হচ্ছে কন্টেন্ট ব্লকস, অর্থাৎ একটা ছবি এবং সাইড দিয়ে লেখা যাবে, দুইটা ছবি এবং নিচ দিয়ে লেখা যাবে, এই বিষয়গুলি। সো আমরা একটা দেখার পরে আমরা আজকের ভিডিওটা ক্রস করবো, আমরা আবার সেকেন্ড ভিডিওতে বাকিগুলো দিব। যেহেতু আমি কাট সাট করে আসলে ভিডিও করি না, যাও ওই সাইডে যাও, দেখেছি, যাও ওই সাইডে যাও। যাও, পরে দেখছি, যাও। এই যে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে দেখেন আমরা যে অ্যাবাউট মিটা যে আমরা এখানে লিখেছি, এটা নিচেই কিন্তু চলে আসছে। এবং আমি এইখানে ছবি নিতে পারবো, নিজের ছবিটা নিয়ে আসবো। সো আপলোডে দিলাম, অথবা সিলেক্ট ইমেজ, আমি আপলোডে দিচ্ছি। যেহেতু আমি জানি আমার ছবিগুলো কোথায় আছে, আমি সেখান থেকে নিয়ে আসবো। আমি এখানে যাব, যাওয়ার পর আমি কি করব, আমার ফোল্ডারের ভিতরে আছে ছবি, ফ্রিল্যান্সার পিকের ভিতরে রেখেছি। সো আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসবো, আমার যে দাঁড়ানো ছবিগুলো আছে যে কোনো একটা আমি নিয়ে আসবো। সো আমি আপাতত এটা নিয়ে আসতেছি এখানে। এই ছবিটা কিন্তু আমরা কম বেশি করতে পারবো, এই যে নিচে টান দিলেই আমার হয়ে যাচ্ছে, এভাবে টান দিলাম। এখন আমি এখানে টেক্সট দিতে পারবো,
এখানে অ্যাবাউট মি হচ্ছে যে নিজের সম্পর্কে লিখতে হবে। সো আমি যেটা করব সেটি হচ্ছে চ্যাট জিপিটিতে যাব, চ্যাট জিপিটি এটা ওপেন করে নেই। আমি একটি পোর্টফোলিও পোর্টফোলিও রেডি করব। অ্যাবাউট মি অপশনে কি লিখব, এরপরে দিলাম আমি একজন ডিজিটাল মার্কেটার। আমি মূলত ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করি। আমি লোকাল মার্কেটে মোর দেন 200 পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ এর কাজ করেছি। এছাড়া 50+ সোশ্যাল মিডিয়া অ্যাডস রান করেছি। এখন আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ খুঁজছি। আমি 2 ইয়ার্স ডিজিটাল মার্কেটিং এর উপরে কাজ করছি। এর উপর কাজ করছি। আমার নাম এমডি সোহাগ খান। আমাকে সুন্দর করে ইংলিশে লিখে দাও। আপনি যেমনি বুঝাইতে পারেন, আমার কাছে যা মনে আসুন, যেহেতু আমি এটা লাইভ করতেছি। এখন দেখি ওরা কি দেয় আমাকে।
দেখেন ওরা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। সো আমি আপাতত এটা দিই, পরবর্তীতে ঠিক করা যাবে। আমি অ্যাবাউট মিতে এইটুকু দিয়ে দিব, দিয়ে আমি এটা কপি করলাম। কপি করে আমি কোথায় দিব, এই যেখানে কাজ করতেছিলাম, এই যে এটা ডিজিটাল ডাইনামো। সো আমি এখানে পেস্ট করে দিব। দেখেন এটা কিন্তু অ্যাবাউট মিতে চলে আসছে। এখন আমি যদি মনে করি যে এই ছবিটা এটার সাথে সমান সমান করে দিব যাতে দেখতে সুন্দর হয়, সেটা করতে পারবো। দেখেন, সো আমার অ্যাবাউট মিটা কিন্তু রেডি হয়ে গেল। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, এবং এটার সেকেন্ড পার্ট ঠিক এর পরের ভিডিওতেই দিব, যেহেতু এটা অনেক লং হয়ে যাচ্ছে। পরের কাজগুলো আমি কিভাবে করছি সেটাও আপনারা দেখলে পুরোটুকু ক্লিয়ার হয়ে যাবেন। অর্থাৎ কাজ করতে নিলে সমস্যা হলে আপনি কিভাবে স্ক্রিনশট দেখে দেখেও আপনি সেগুলো ঠিক করতে পারবেন, সেই বিষয়গুলো কিন্তু আমি দেখাচ্ছি সম্পূর্ণ বিষয়টাই। সো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ।